Hello, welcome to everyone. In this video, this is our lecture number 15. আমরা এমসিকিউ সলিউশনের সিরিজ করছিলাম। ডাইমেনশন চ্যাপ্টার আমরা 30টা কোশ্চেন করে ফেলেছি, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে কোনো মাত্রাহীন রাশি কখনো একক থাকতে পারে না, সবসময় একক থাকে, একক থাকতে পারে, অস্তিত্ব নেই। আচ্ছা, মাত্রাহীন রাশির তো আছে, এটাও তাহলে ভুল হয়ে গেল। কখনোই একক থাকতে পারে না, সবসময় একক থাকে, একক থাকতে পারে। দেখুন, মাত্রাহীন রাশিতে সাধারণত কোনো একক থাকে না, কিন্তু একমাত্র কোণ আর ঘনকোণ, ঠিক আছে, কোণ আর ঘনকোণ এই দুটোর কি হয়, এই দুটোর কি হয়, এক মাত্রা নেই, মাত্রাহীন কিন্তু এককযুক্ত, কিন্তু এককযুক্ত, এককযুক্ত। কোণের একক ঘনকোণ, এই রেডিয়ান, রেডিয়ান আর এটা স্টে রেডিয়ান, এটা কি স্টে রেডিয়ান, ঠিক আছে। তো এখানে একক থাকতে পারে, অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? কখনোই থাকবে না, সবসময় থাকবে, দুটো ঠিক নয়। তারপর বলছি ই এম যে হচ্ছে শক্তি, ভর, কৌণিক ভরবেগ, এগুলো যদি হয় তাহলে এর মাত্রা কত, তাহলে ই হচ্ছে আমাদের কি শক্তি। তো শক্তির মাত্রাটা আমরা বার করি, শক্তি হচ্ছে কার্য, কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তারপরে দিয়েছে এম, এম হচ্ছে ভর, তো ভরের মাত্রা ভর। তারপর যে দিয়েছে কৌণিক ভরবেগ, কৌণিক, কৌণিক ভর বেগ, মানে ভরবেগের সাথে আর গুণ করে দিতে হবে, ভর ইন্টু বেগ। তাহলে কি হয়ে গেল এল এম আর বেগ মানে কত, এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটা হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তারপরে বলছে জি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। তো আমাদের ফর্মুলা কি ছিল, দুটো বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কি হয় জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল টু কী হয়ে গেল, এফ আর স্কোয়ার বাই এম এম। তাহলে এফ হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, না এফ মানে কি এম এল টি টু দি পাওয়ার -2, আর আর স্কোয়ার মানে এল স্কোয়ার, নিচে এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম স্কোয়ার এম কেটে গিয়ে এম ইনভার্স হয়ে গেল, এল কিউব হয়ে গেল টি টু দি পাওয়ার -2। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2 হলো। এই সব কটা বসিয়ে আমাদের এর ডাইমেনশনটা বার করতে হবে। তাহলে ই জে স্কোয়ার ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার 5 জি স্কোয়ার। তাহলে ই মানে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, জে স্কোয়ার, জে স্কোয়ার মানে এটা হয়ে যাবে এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -2। তারপরে নিচে এম টু দি পাওয়ার 5, তারপরে বলছে জি স্কোয়ার, জি মানে হচ্ছে এইটা, তার স্কোয়ার যদি করি এম টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার 6 টি টু দি পাওয়ার -4। তাহলে এম দেখো এম 2 আর 3 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 কেটে যাচ্ছে এমটা। তারপরে এল হচ্ছে 2 আর 4 6, আর নিচে 6 কেটে গেল এলটা, টি হচ্ছে -4 -4। তাহলে কোণের মাত্রার সাথে সমান, কোণের মাত্রা হচ্ছে মাত্রাহীন, তাহলে কোণের মাত্রার সাথে সমান, কোণের মাত্রা, ঠিক আছে না? তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেনে যাই। বলছি এই মাত্রা সংকেতটি যে রাশিকে বোঝায় না তা হলো, আচ্ছা চাপের মাত্রা কি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে এম ইনভার্স টি টু দি পাওয়ার -2। পীড়ন আর চাপ দুটোই সমান, তাহলে এম ইনভার্স টি টু দি পাওয়ার -2। ইয়ং গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি, বিকৃতি মাত্রাহীন রাশি, তাহলে এটাও একই মাত্রা, শুধুমাত্র ক্ষমতার মাত্রা যেটা হচ্ছে কার্য, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 বাই সময়, তাহলে এম এল স্কোয়ার টু দি পাওয়ার -3। তাহলে তিনটের মাত্রা একই, এইটা একই নয়, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এল সি আর আর হচ্ছে সবেশাঙ্ক, ধারকত্ব আর রোধ যদি হয় তাহলে নিচের রাশিটি কোন রাশিটি হচ্ছে কম্পাঙ্ক। অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড টাউ সেটা হয় সি আর বা এল বাই আর, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে রিলেশনটা এরকম ছিল, ওমেগা ইকুয়ালস টু 1/√এলসি,
ওমেগা, ওমেগাটাই তো হচ্ছে আমাদের এফ 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 যদি ফ্রিকোয়েন্সি বার করি ওমেগা বাই 2 পাই, তার মানে হবে 1/2 পাই রুট আন্ডার এল বাই সি, রুট আন্ডার এল সি এইটা, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি বলেছে কোন রাশিটি কম্পাঙ্ক বোঝায়, তো কম্পাঙ্ক বোঝায় অ্যাকচুয়ালি 1/রুট আন্ডার এল সি, তো সেটা তো অপশান এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আবার ওমেগা সি 1/, ওমেগা সি বা ওমেগা এল, ওমেগা এল আর এটা হচ্ছে 1/ওমেগা সি, এগুলো হচ্ছে টাইম পিরিয়ড হয়, তাদের উল্টো মানে ওমেগা সি হতে পারে অথবা 1/ওমেগা এল হতে পারে, এইগুলো সব কটা হচ্ছে কম্পাঙ্ক, এটাও কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের মাত্রা এখানে আমাদের অপশান অনুযায়ী তো দেখতে পাচ্ছি না, কিছু একটা গন্ডগোল আছে। বলেছে কোন রাশিটি কম্পাঙ্ককে বোঝায়, কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো হ্যাঁ ফ্রিকোয়েন্সি তো 1/রুট আন্ডার এল সি, এটা হওয়ার কথা। নেক্সট কোশ্চেন, এ এবং বি দুটি রাশির মাত্রা ভিন্ন, দুটো রাশির মাত্রা যদি ভিন্ন হয় কোনটা বাস্তবে সম্ভব, দুটো রাশির মাত্রা যদি ভিন্ন হয় তাহলে যোগ আর বিয়োগ সম্ভব নয়, তার মানে বি আর সি বাদ, এটা সম্ভব, দুটো রাশির মাত্রা ভাগ করা সম্ভব, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ। নেক্সট বলছে কোন রাশিসমূহের মাত্রা এক নয়, আচ্ছা চাপ, ইয়ং মডুলাস, পীড়ন এদের মাত্রা একই, সবকটার মাত্রাই হচ্ছে এম এল ইনভার্স টি⁻²। তারপর বলেছে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, বিভব প্রভেদ, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, তড়িৎ বিভব, তিনটির মাত্রা সমান, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ বি, এখান থেকে ভি ইকুয়ালস টু হবে ডাব্লিউ বাই কিউ, সেখানে মানে হচ্ছে এম এল স্কোয়ার টি⁻², আর কিউ ইকুয়ালস টু আইটি, তো এটা হয়ে গেল এম এল স্কোয়ার টি⁻³ আই ইনভার্স। আচ্ছা সি হচ্ছে তাপ, কার্য, শক্তি, তিনটেই কার্যের সমান, কার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি⁻²। আচ্ছা ডিতে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ইন্টু এল, কিউ ইকুয়ালস টু হচ্ছে আইটি, কিউ ইকুয়ালস টু আইটি এল। ফ্লাক্স, ফ্লাক্স মানে হচ্ছে তড়িৎ, তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স মানে হচ্ছে ফাই ইকুয়ালস টু বি এ, সরি ইএ হবে, তড়িৎ ফ্লাক্স বলেছে, বি এ হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ই ইন্টু এ, ই ইন্টু এ, ই মানে হচ্ছে এফ বাই কিউ, এফ মানে কি এম এল টি⁻², এ মানে এল স্কোয়ার, কিউ ইকুয়ালস টু আইটি, তো ফাইনালি কি দাঁড়াচ্ছে এম এল কিউ টি⁻³ আই ইনভার্স হয়ে গেল। আর তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটা অলরেডি বার করে ফেললাম, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র মানে হচ্ছে এফ বাই কিউ, এফ বাই কিউ, এফ বাই কিউ, এফ বাই কিউ, এফ মানে হচ্ছে এম এল টি⁻², কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে এম এল টি⁻³ আই ইনভার্স হয়ে গেল। তো এখানে আমরা এই ডাইমেনশনটা আলাদা দেখছি, এখানে আলাদা জানতে চেয়েছে, তাহলে কী হয়ে গেল অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকণার ক্ষেত্রে দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক দিয়ে দিয়েছে, এস ইকুয়ালস টু এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার প্লাস ডি টি কিউ, ঠিক আছে। বলছে কোনটি ত্বরণের মাত্রা সূচিত করবে, ত্বরণ মানে কি এস বাই টি স্কোয়ার, তো এখানে আমরা এস বাই টি স্কোয়ার কোনটা পাবো, সি, সি ইকুয়ালস টু এস বাই টি স্কোয়ার, কারণ এস ইকুয়ালস টু সি টি স্কোয়ার, সেখান থেকে সি ইকুয়াল টু এস বাই টি স্কোয়ার, ঠিক আছে, এস ইকুয়ালস টু সি টি স্কোয়ার, সেখানে এস বাই টি স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে সি এর মাত্রাটা ত্বরণের মাত্রা সমান হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট কোশ্চেন, গতিশক্তির মাত্রা, গতিশক্তি, গতিশক্তি মানে হচ্ছে কার্য, কার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি⁻², এম এল স্কোয়ার টি⁻², এম এল স্কোয়ার টি⁻², অ্যান্সার হয়ে গেল অপশান ডি, অপশান সি, সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, লিন তাপের মাত্রাগত রাশি হলো, লিন তাপ, লিন তাপের মাত্রাগত রাশি এইচ ইকুয়ালস টু এম এল, এল ইকুয়ালস টু এইচ বাই এম, কার্য, কার্য মানে এম এল টি⁻², এম এল স্কোয়ার টি⁻², আর এম কেটে গেল, তাহলে এল স্কোয়ার টি⁻², এল স্কোয়ার টি⁻², এল স্কোয়ার টি⁻²,
এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস, অপশান এ, অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা আমরা কি জানি, ইকুয়ালস টু এইচ নিউ, তাহলে এইচ ইকুয়ালস টু ই বাই নিউ। ই মানে হচ্ছে আমাদের শক্তি কার্য, কার্য মানে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, আর নিউ হচ্ছে টি ইনভার্স, তাহলে এটা হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো অ্যান্সার হয়ে গেল আমাদের এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে আমরা 40টা কোশ্চেন করে ফেললাম, নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করা হবে। সো টেক কেয়ার, দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, so take care, thank you.